জানছে পুলিশ দলের হাত সরে গেল, এখন জেলের ভাত খাচ্ছে। উত্তম শিবিরকে দেখুন, যারা রাতের অন্ধকারে মায়েদের বোনেদের দেখে পিঠে বানাতো, তাদের হাত থেকে তাদের কাছ থেকে দলের হাত সরে গেছে, জেলের ভাত খাচ্ছে। আজকে দেখুন অনুব্রত মণ্ডল বীরভূমের বাঘ ছিল, দল হাত সরিয়ে নিল, কাঠ থেকে জেলের ভাত খাচ্ছে। আচ্ছা, পার্থ চ্যাটার্জি দলের কত বড় পদে ছিল, আজকে জেলের ভাত খাচ্ছে। যদি প্রিয় মল্লিক বনমন্ত্রী ছিল, নৌসাদ ভাইজান হিন্দু পাড়ায় গেলে অমনি বলে মুসলিমের দল, মুসলিম পাড়ায় ঢুকলে ঘুরিয়ে বলে বিজেপির দালাল। হাম হ্যাঁ তুম হ্যাঁ সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষে একটা কথা বলে আমি বিদায় নেব। আচ্ছা, কোনদিন দেখেছেন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, অধীর রঞ্জন চৌধুরী, মোহাম্মদ সেলিম, ফিরহাদ হাকিম এরা মারামারি করতে? একটু জোরে বলেন, মারামারি করতে? মারামারিটা কোথায় হয়? ময়নাতে হয়, তমলুকে হয়, মহিষাদলে হয়, দীঘাতে হয়, রামনগরে হয়, কাঁথিতে হয়, ফুরফুরাতে হয়, এখন ঢুকে গেছে তৃণমূলের আমলে। ফুরফুরা কিছু সাইড হচ্ছে, বসিরহাটে হয়, ভাঙড়ে হয়, ক্যানিং হয়, সারা রাজ্যে হচ্ছে মারামারি বুথ স্তরে। আর বড় নেতারা, শুভেন্দু অধিকারী বললো তৃণমূলকে টাইট করবো, তৃণমূলকে টাইট করবো, তৃণমূলকে টাইট করবো। অনেকে আমরা বসছিলাম, এবার তৃণমূল টাইট হবে। টাইট হতে 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 কি দেখলাম? ওই যে হাতে টাইট করবো বলেছিল, সেই হাত দিয়ে মমতার হাতে দিচ্ছে, চা খেতে শুরু করে দিল। ভালো জিনিস, আমি বিরোধিতা করবো না। নীতির কথা বলে সিপিএম এর নেতাকে দেখলাম কি সুজন চক্রবর্তীকে এর সাথে তার চাকরি চোর পার্থ চ্যাটার্জির সাথে বসে চা খাচ্ছে, এসি রুমে বসে গল্প করছে। আমি তাও বিরোধিতা করছি না। তন্ময় বাবু সিপিএম এর নেতা, বরাহনগর উপনির্বাচনে দাঁড়িয়েছে, সজল ঘোষ বিজেপির উপনির্বাচনে দাঁড়িয়েছে, দুজনে কোলাকুলি করছে, কোনো অশান্তি নাই, খুব ভালো কথা। কীর্তি আজাদ বিজেপির এমপি, তৃণমূলের এমপি পদপ্রার্থী, দিলীপ ঘোষ বিজেপির এমপি পদপ্রার্থী, তারা জড়াজড়ি করছে, কোলাকুলি করছে, কোনো অসুবিধা নাই, আমি বিরোধী করছি না। লড়াইটা কেন ভাই বুথে? কেন লড়াই বুথে হবে? এটা আপনাদের ভাবতে হবে। তারা বড় নেতারা যদি এসি রুমে বসে চা খেতে পারে, লড়াইটা কেন এই শান্তি মোড়ে হবে? ভাববেন না আপনারা? তৃণমূলে যে চারানার নেতারা হিংসা জড়িয়ে পড়ছেন, তাদের উদ্দেশ্য বলছি, আপনাদের যতক্ষণ মনে করছেন কাঁধে হাত আছে দাদাদের, পুলিশ আপনাদেরকে সম্মান জানাচ্ছে। একটু সন্দেশখালীতে চলে যান, মুকুটবিহীন বাদশা ছিল। আমার পূর্বপুরুষরা এই মেদিনীপুরে রক্ত ঝরিয়ে